একজন কিংবদন্তি যার নৈপুণ্যবদ্ধ খেলা এবং দর্শনীয় গোলের জন্য অনুরাগ তাকে সারা বিশ্বে তারকা করে তুলেছিল। তার জনপ্রিয়তার পূর্ণ সদ্ব্যবহার করার জন্য তার দল সান্তোস আন্তর্জাতিকভাবে সফর করে। 1967 সালে তিনি এবং তার দল নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন, যেখানে গৃহযুদ্ধে 48 ঘন্টা যুদ্ধবিরতি ডাকা হয়েছিল যাতে সকলকে মহান খেলোয়াড় দেখার অনুমতি দেওয়া হয়। ফুটবল ও ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্রের নাম বলতে গেলে একটি নাম উঠে আসে, তিনি আর কেউ নন, ফুটবল সম্রাট পেলে। পেলের আসল নাম এডসো আরাজ দো নাসিমেতো। 1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের ট্রেস কোরাচয়ে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি তার ছোটবেলায় অভাবের সাথে লড়াই করেছেন, কিন্তু তার অসাধারণ প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কেবল ব্রাজিল নয়, পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন। পেলে তার ফুটবল যাত্রা শুরু করেছিলেন সান্তোস ক্লাবের হয়ে, যেখানে 15 বছর বয়সে প্রথম গোল করেন। পরে ব্রাজিলের জাতীয় দলে যোগ দিয়ে মাত্র 16 বছর বয়সে অভিষেক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে নজর কাড়েন। তার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ আসে 1958 সালে। সেই টুর্নামেন্টে পেলের বয়স ছিল মাত্র 17, তবুও তার নৈপুণ্যে ব্রাজিল বিশ্বকাপ জিতে নেয়। পরবর্তী বিশ্বকাপগুলোতেও তিনি তার অসাধারণ পারফরমেন্স বজায় রাখেন। 1966 সালে হাঙ্গেরি এবং পর্তুগালের বিপক্ষে পেলে চোট পান, কিন্তু তার ফিরে আসা শুধু চোট কাটিয়েই নয়। 1970 সালে তিনি পুরো বিশ্বের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেন কেবল সেরা নয়, ফুটবলের সম্রাট হিসেবে। সেই অসাধারণ বিশ্বকাপ জয় পেলের হাত ধরে ব্রাজিলের গৌরব। তার ক্যারিয়ার জুড়ে পেলে 1363টি ম্যাচে 1279টি গোল করেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে। তার খেলা যেমন আক্রমণ ভাগকে শক্তিশালী করেছিল, তেমনি তার কৌশল আর দৃষ্টি ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য হয়ে ওঠে একটি মানদণ্ড। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ পেলেকে অনারারি নাইটহুড উপাধি দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হন পেলে। বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিতে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি পুরস্কারের ব্যবস্থা করে ফিফা। রোমে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড গালায় পেলে এবং ম্যারাডোনাকে যৌথভাবে পুরস্কারটি দেওয়া হয়। 2016 সালে পেলেকে শ্রদ্ধা জানিয়ে পেলে বার্থ অব দ্য লিজেন্ড নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যেখানে তার জীবন ও সংগ্রাম ও অর্জনগুলোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। আর 2022 সালের 29 ডিসেম্বর ক্যান্সার সহ নানা অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি পৃথিবীকে বিদায় জানান। তবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ফুটবল প্রেমীদের মনে। পেলে, তুমি ফুটবল ইতিহাসের সম্রাট, তুমি সেরা, তোমাকে সালাম।